শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন হাসপাতাল প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী। বৈঠকে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা প্রদান, জরুরি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগে দ্রুত নিষ্পত্তির মতো বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড ভাস্কর গুপ্তা জানান, হাসপাতালকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলিও বৈঠকে তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের এখানে আমাদের বরাকবিড়ির মন্ত্রী কৌশিক রায় জি এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর ওগুলা উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়, সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখবো। কিছুদিন পরপর আমরা দেখতে পারি যে চুরের সমস্যা আপনার দুই একবার ধরেও দিয়েছিলেন। এই বিষয়ে কি বলবেন? যে দূর দূর থেকে লোকজন আসেন, দেখা যায় মোবাইল বা অনেক কিছু চুরি হয়ে যায়। না, দেখেন মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়েও আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। আরেকটা জিনিস আমরা গত কিছুদিন আগে শুনে দেখতে পাই, পানীয় জলের সমস্যা। যারা দূর দূর থেকে আসেন পানীয় জল পান না বলে একটা অভিযোগ উঠছে, এই বিষয়ে কি বলবেন? না, দেখেন পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায় তো পিএইচই পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব